বন্ধুগণ আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি একটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখানি ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মোড়ে। তো এখানে একটি তথ্যের ভিত্তিতে এসেছিলাম। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি গাড়ি আটকানো, গাড়িতে কিন্তু বিএডিসির সার আছে, যে সারটি বাংলাদেশ সরকার কর্তৃক ডিলার নিয়ে শশা ইউনিয়নে বিক্রি করা হয়। কিন্তু দুঃখের বিষয় যে এই যে সারের যে ডিলারটি আছে তার বাড়ি যতটুকু আমরা এখানে এসে জানতে পেরেছি, তার বাড়ি সাতক্ষীরায় সাপ্লাই এন্টারপ্রাইজ। তিনি কৈখালী ইউনিয়নের একজন আমিন নামে একজনের কাছে এই ডিলারশিপটা দিয়ে এই সার ক্রয় করেন এবং এই সারগুলো এখান থেকে অন্যত্র বিক্রি করে। তো বিষয়টি নিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান অনেক দিন যাবৎ নজরদারিতে রেখেছিলেন। আজ কিন্তু সেটি হাতে নাতে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন 57 বস্তা সার কিন্তু এখানে জব্দ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে আটকানো আছে। বিষয়টি নিয়ে কিন্তু চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝে প্রশ্ন যে কৈখালী ইউনিয়নের জন্য সরকারের যে বরাদ্দকৃত যে সার, এর সারটি কিভাবে অন্য ইউনিয়নে যায় বিক্রির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা খুবই গুরুতর একটা অপরাধ। কারণ যে সারটি একটা ইউনিয়ন, বিশেষ করে কৈখালী ইউনিয়নে আমরা জানি অনেক প্রান্তিক কৃষক, এখানে কিন্তু অনেক নিম্নবর্তী মানুষেরা বসবাস করে, যারা কৃষি ক্ষেত খামারে কাজ করে, যাদের দিয়ে কিন্তু আসলে উচ্চ দামে এ সমস্ত কৃষি সার ক্রয় করা সম্ভব হয় না। তারা কিন্তু অনেক কষ্ট করে এই সারগুলো ক্রয় করে। কিন্তু দুঃখের বিষয় এইভাবে যদি সার পাচার হয়ে অন্যত্র যায় এবং সেটা চড়া দামে বিক্রি হয়, তাহলে এই প্রান্তিক কৃষকরা মানে কোথায় যাবে। তো সরাসরি আমি কথা বলবো। ভ্যান চালকটা কোথায় গেল? আমরা যত জানতে পারিছি এরা জাদার বাজার থেকে আসতেছিল। চেয়ারম্যান মোড় যখন আসছে, এই চেয়ারম্যান মোড় থেকে কিন্তু এটা জব্দ করা হয়েছে। চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে কিন্তু এটা জব্দ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 57 বস্তা সার। আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা যে আসলে দেখতে পাচ্ছেন যিনি ভ্যান চালক ছিলেন তিনি জানিয়েছেন যে আমিন নামে একজন তাকে এই সারগুলো জাদার বাজার থেকে দিয়েছিল, এটা রমজাননগরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তিনি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। তো সরাসরি কথা বলবো। আসলে আপনারা যেমনটি জানিয়েছিলাম যে এখানে কিন্তু চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নেতৃত্বে কিন্তু আজকের এই সারগুলো জব্দ করা হয়। তো সার্বিক বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এই যে আজকে যে আপনারা, আমি চেয়ারম্যান হিসেবে গত 10 বছর আমি চেয়ারম্যানই করছি এবং আমি দেখছি আমি এই ডিলারের সাথে আমার দ্বিমত। আমি কখনো তাদেরকে ট্রেডের লাইসেন্স প্রদান করিনি, কারণ তারা অনিয়ম এবং অবৈধভাবে এই সার মূলত এই প্রান্তিক জনগোষ্ঠীর যে চাহিদা আমার অন্য ইউনিয়ন থেকে অন্য ডিলারদের মাধ্যমে এনে পূরণ করতে হয়। এখানে আমার ইউনিয়নের যে চাহিদা সে পূরণ হয় না। তারপরেও এই ডিলার অবৈধভাবে চড়া দামে অন্য জায়গায় সারগুলো ব্ল্যাকে বিক্রি করে। তো এটা আমার কাছে সর্বদাই মানুষের প্রান্তিক কৃষকদের কিন্তু অভিযোগ ছিল। আমি সর্বদা তদারকি করি, কিন্তু অত্যন্ত চালাক এই ডিলার এবং যে সাব ডিলার আছে আমাদের যেটা তদারকি করে, ইনি এই সার বেলাকে অন্য জায়গায় বিক্রি করে আসেন। এখানে খুলনা পর্যন্ত এই সারগুলো বিক্রি করে আসে। আমাদের নিয়ম হচ্ছে ডিলার সার উঠিয়ে নিয়ে সাব ডিলারদেরকে ভাগ করে দেবে, সাব ডিলাররা এই সার বিক্রি করবেন সরকার নির্ধারিত মূল্যে। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কৈখালীর কোনো কৃষক সার পায় না। আমাদের সার নুননগর, শ্যামনগর, রমজাননগর, ভেটখালি বাজার থেকে সার কিনে আনতে হয়। আর এইখানের সারগুলো চড়া দামে অন্য এই যেটা বেলাকে বিক্রি করছিল সেইটা আর এই আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা জব্দ করেছি সকালে এখানে। ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আসলে আমরা যতটুকু জানি যে আসলে যে ইউনিয়নে আপনার ডিলারশিপটা নেবে সেই ইউনিয়নে অবশ্যই চেয়ারম্যান সাহেবের সহযোগিতা লাগে এবং ট্রেড লাইসেন্স লাগে। তো আমি ট্রেড লাইসেন্স কখনো সরবরাহ করিনি, কারণ অনিয়ম তো অনিয়ম করে, এই জন্য আমি করিনি। আমি ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে
আমি লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু তার কোনো সুরাহা পাইনি। এরপরে এই যে ডিলার সাপ্লাই প্রাইস একজন মহিলা, ওনার নাম রোজিনা, সম্ভবত ওনার বাসা সাতক্ষীরাতে। তো উনি এইখানে ওনার কোনো ইয়ে নাই, আমাদের যে গোডাউন দরকার গোডাউন নাই, সরকারি যে নিয়ম নীতিমালা সেটা উনি মানেন না। উনি কোন ক্ষমতা বলে যেন জোর করে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। আপনার কৈখালি এই কাজের সাথে কে জড়িত? এ কাজের সাথে আমাদের যাদবপুর বাজার সংলগ্ন টাওয়ারের পাশে আমিন, এই আমিন মূলত এই কাজের সাথে জড়িত। আমিন এটা যেটা করি সেটা মূলত আমিনই করছে। ধন্যবাদ। আসলে এত সময় আমরা চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সাথে আসলে এই ঘটনার বিষয়বস্তু জানতে পারছিলাম। তো দেখতে পাচ্ছেন বিষয়টি কিন্তু এখনও এভাবে আটকানো আছে এখানে এই যে সারগুলো। তো বিষয়টি নিয়ে কিন্তু শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউনোরকে অবগত করা হয়েছে। এখন অপেক্ষায় আছে যে আইনি প্রক্রিয়া কী হয় সেটা দেখার জন্য। ভাই আমিন সাহেবের নাম্বারটা তো আমরা একটু সরাসরি চেষ্টা করব যে আসলে এখানে যার নামটা আসতেছে যে আমিন সাহেব, ওনার নামটা আসতেছে, দেখি ওনার সাথে কথা বলার জন্য চেষ্টা করব। সরাসরি আসলে এই বিষয়টা ঘটনাটা কি এই বিষয়টা নিয়ে একটু চেষ্টা করবো তার সাথে কথা বলার। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই দুঃখজনক ঘটনা যে একটা ইউনিয়নের সার অন্যত্র চলে যাবে আর সেই ইউনিয়নের গরিব প্রান্তিক কৃষকরা এই সার পাবে না। এটা খুবই দুঃখজনক। তো একটু কথা বলবো একটু একজন কৈখালী ইউনিয়নের একজন কৃষকের সাথে। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার, জয়খালী বাড়ি। আব্দুল সত্তার, জয়খালী বাড়ি। আব্দুল সত্তার, আপনি কি এই যে বিএডিসির এই সার কি পান? না। কখনো যোগাযোগ করেছেন এই সার নেওয়ার জন্য? দেয় না। কেন দেয় না? কেন? এখানে আমরা যাই না, আমরা ভেটকেলি বাজার থেকে নেই। আমরা কত করে কেনেন এই সার? 40 টাকা। 40 টাকা কেনেন? 40 টাকা কিনি। চিকনটা 40, মোটাটা 32-33 টাকা কিনি এখন বর্তমানে পাতায় মাছ। জি জি, ধন্যবাদ। আসলে আমি বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমিন সাহেবের মুঠোফোনে অনেকবার ফোন দিয়েছি, তিনি ফোনটি রিসিভ করছেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং যারা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান, কারণ মানুষ এখন অনেক সচেতন। সকলে সাবধান হবেন এবং যারা শশা ইউনিয়নে এই সার প্রান্তিক কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য